যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের ইউনিভার্সাল বেসলাইন ট্যারিফ অবৈধ ঘোষণা করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিছু হটেননি। কয়েক ঘন্টার মধ্যে তিনি সব আমদানির উপরে নতুন 15% শুল্ক আরোপের ঘোষণা দিলেন। বাংলাদেশে প্রভাবিত গত বছরের 19% শুল্ক আপাত দৃষ্টিতে 15% নেমেছে। তবে আগামী 150 দিনে শ্রমবাজার পরিবেশ ও কর্মপরিবেশ যাচাই করবে মার্কিন প্রশাসন। প্রস্তুতি, সতর্কতা ও কৌশল এখন বাংলাদেশের জন্য জরুরি। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের ইউনিভার্সাল বেসলাইন ট্যারিফ অবৈধ ঘোষণা করল। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিছু হটেননি। কয়েক ঘন্টার মধ্যে সব আমদানির ওপর নতুন 15% বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দিলেন। শুরুতে 10% হলেও পরে বাড়ানো হয়েছে। তিনি বলেছেন, এটি সম্পূর্ণ আইনি ও পরীক্ষিত। নতুন শুল্ক ট্রেড অ্যাক্ট 1974-এর ধারা 122 অনুযায়ী 150 দিন পর্যন্ত থাকবে। ট্রাম্পের এই সিদ্ধান্ত বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য এটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। গত বছর 19% শুল্কের আওতায় বাংলাদেশ পড়েছিল, তবে নতুন সিদ্ধান্তে শুল্ক আপাত দৃষ্টিতে 15% নেমেছে। তবু আগামী 150 দিনে মার্কিন প্রশাসন বাংলাদেশের শ্রমবাজার পরিবেশ, বেতন ও কর্মপরিবেশের প্রস্তুতি পরীক্ষা করবে। যদি কোনো ঘাটতি পাওয়া যায়, শুল্ক 50% বাড়ানো সম্ভব। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র বড় বাণিজ্য অংশীদার। নতুন শুল্ক চুক্তির আওতায় প্রভাবিত হলেও চুক্তি বাতিল হচ্ছে না। অর্থনীতিবিদরা বলছেন, সুপ্রিম কোর্টের রায় বাংলাদেশকে স্বস্তি দিল, তবে পুরো পরিস্থিতি স্থির নয়। এখন মূল কাজ শর্তগুলো ঠিকভাবে মানা, ঘাটতি দূর করা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকা। পেশাদাররা মনে করেন, যদি দেশের শিল্প কারখানা, শ্রমিক ও পরিবেশগত মান ঠিক থাকে, তাহলে বাংলাদেশের বাণিজ্য চুক্তির সুবিধা রাখা সম্ভব। তবে ট্রাম্পের প্ল্যান বি এবং বিশ্ব বাণিজ্যে অস্থিরতা আরও চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তাই প্রস্তুতি, সতর্কতা ও কৌশলগত পদক্ষেপ এখন বাংলাদেশের জন্য জরুরি।